টাকার ভাড়া 300 টাকা নিচ্ছে এবং আমাদেরকে এখানে জিম্মি করে রাখছে। আমাদের জিম্মি করছে এক কথাই। দর্শক, জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানুষের যে ভোটকে দেওয়া কেন্দ্র করে যে সরকার ঘোষিত ছুটিতে মানুষ কিন্তু বিভিন্নভাবেই ঘরমুখী হচ্ছে, কিন্তু এই ঘরমুখী হতে গিয়ে কিন্তু মানুষ বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছে। এখন আমি আছি গাবতলী বাস টার্মিনাল। এখানে কিন্তু দেখেন আমার পিছনে যদি বিভিন্ন বাস দাঁড়িয়ে আছে এবং বিভিন্নভাবে যাত্রী দাঁড়িয়ে আছে, তারা কিন্তু বিভিন্ন ভোগান্তিতে বলছে যে ভাড়া 180 টাকা সেই ভাড়া কিন্তু 300-400 টাকা হওয়ার পরেও কিন্তু বিভিন্নভাবে মানুষ কিন্তু আসলে বাঁচি পাচ্ছে না। তারপর বেশি টাকা ই করার পরেও কিন্তু যে আমি দর্শক বলবো আপনাদের কি সমস্যা? আমাদের জিম্মি করছে এক কথাই, কয়েছে 300 টাকা দেন যাবো, 300 টাকা যাবো, পরে আসি এনে আবার না আমরা সব 300 করে তো নেবই, আর লোক ফুললি দাঁড়িয়ে করে নিয়ে যাবো, বুঝছেন? আমাদের আসে ড্রাইভার পলাইছে এখন। 180 টাকার ভাড়া 300 টাকা নিচ্ছে এবং আমাদেরকে এখানে জিম্মি করে রাখছে। ড্রাইভার একবার গাড়ি স্টার্ট দিছে এবং আবার নামে সে গাড়ি রাখে চলে গেছে। আমরা এখানে এতগুলো লোক মিনিমাম 1 ঘন্টার উপরে এখানে আমরা বসে আছি। 999 ফোন দিছি, 999 পুলিশটা এখান থেকে বলছে যে আমরা এই দায়িত্ব আমরা নাই, এবং ভোক্তা অফিসার কাছে ফোন দেওয়া হয়েছে। সবাই বলতেছে ভাই আমরা এই দায়িত্ব এখানকার নাই। ওইখানে টিকিট কাউন্টারে এখানে যে কোনো টিকিট দেবে, টিকিটও দিচ্ছে না, কারণ সেলফি কাউন্টার তো একটা বাজে একটা কাউন্টার, বুঝছেন? সেলফি কাউন্টার খুব একটা বাজে একটা কাউন্টার। আমরা দর্শক আমার ভাড়া 200 টাকা। আমার গাড়ি পাটুরিয়া ঘাট হইতে এই গাড়িগুলো দূরত্ব কালকে রাত্রে গেছে, এখন যানজটের কারণে আসছে। ড্রাইভাররা গাড়ি পড়ছে, গাড়ি ড্রাইভার যাবে, ড্রাইভাররা লাঞ্চ করতেছে, অথবা ড্রাইভার আমি খুঁজতেছি। আসলে ভাড়া আমি বেশি নিতে দেবো না, আমার এই কোম্পানি থেকে আমার নিয়ে তো যে ভাড়া আছে ভাড়া যাবে, ঠিক আছে? আমার গাড়ি নেই তোর ভাই, যে কোনো আছে যাচ্ছে। এতদিন কোনো গাড়ি নষ্ট আমাদের কারণে কমে গেছে, আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু দেখছেন যে সাধারণ মানুষের যে ভোগান্তি বিভিন্ন ভাবে কিন্তু যারা ড্রাইভার আছে এবং দায়িত্বের যারা আছে এরা কিন্তু বিভিন্ন ভাবেই বলছে, কিন্তু ভাড়া কিন্তু অভিযোগ করছে সাধারণ যাত্রী যারা আছে ঘরমুখী যারা ভোট দিতে আসলে গ্রামে যাবে, তারা কিন্তু বলছে আমাদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে, কিন্তু যারা ভাড়াই করছে তারা কিন্তু বলছে যে ভাড়া বেশি নিচ্ছে। ভাই গাড়ি তো পাইনি আমরা, 400 টাকা ভাড়া চাই, 300 ভাড়া চাই, ভাড়া হলো 180 টাকা। গাড়ি ড্রাইভার এবং সুপারভাইজার ছিল, তারা আমাদেরকে আমিন বাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসে আবার টার্মিনালে গাড়ি দাঁড়ি করছে। দর্শক, যে শুনছিলেন যে যারা এখানে আসে তারা কিন্তু অনেকক্ষণ যাবত এখানে অবস্থান করছেন, তাদেরকে বিভিন্ন ভাবে বলছে যে গাড়ি সংকট এবং তাদের ভাড়া বেশি নিতে দিবে না। এই কথা বললেও কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু নানাভাবেই অতিরিক্ত ভাড়া দিচ্ছে। ভাড়া দেওয়ার পরেও যে নির্দিষ্ট সময়ে যে বাসটা ছাড়ার কথা সেক্ষেত্রেও কিন্তু বাস ছাড়ছে না। এতে কিন্তু তারা বিভিন্ন ভাবে ভোগান্তি হচ্ছে, সঠিক সময় বাসায় পৌঁছতে পারতেছে না। এতে আমি কথা বলবো যে আসলে কিভাবে সমস্যায় পড়ছো তোমরা, এরকম কিভাবে? আসলে অনেক সময় ধরে এখানে তারা এরা মানে বাসগুলো সব গ্যারেজে আটকে রাখতেছে এবং ভাড়া বেশি যাচ্ছে, ভাড়া বেশি দিতে যাত্রীরা ভাড়া বেশি দিতে রাজি হচ্ছে না, এরা গাড়িগুলো গ্যারেজে আটকে রাখতেছে। এবং এতদিন কোনো গাড়ির সমস্যা নাই, এদের আজকে একসাথে 10-15টা গাড়ির চাকা সমস্যা, এরা যাবে না। এরা আমাদের কাছে ভাড়া তো 180 টাকা ভাড়া 400 টাকা পর্যন্ত চায়। 400 টাকা এটা কি মানে ঈদের জন্য কি আমাদের যাত্রীদের মানে ভোগান্তিতে আরো, এর এই বোট যাত্রার জন্য বদলে এরা ভোগান্তি যাত্রা দিচ্ছে আমাদের।
দর্শক যে জানতেছিলেন যে আসলে তারা যে ভোটের জন্য যেভাবে আসলে বাড়িতে যাওয়ার কথা সেই ভোগান্তিটা কিন্তু তারা ঈদের মধ্যে যে ভোগান্তিটা পোহাতে হয় একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে ভোটার ভোট দিতে গিয়েও কিন্তু সেই একই ভোগান্তিতে তারা বলছে এবং বিভিন্ন জাতীয় অভিযোগ করছে তারা বিভিন্ন প্রশাসনের কাছেও জানিয়েছে অভিযোগ কিন্তু প্রশাসন থেকেও সেইভাবে আসলে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের কিন্তু এই বিষয়ে জানাইছেন সাধারণ যাত্রী তো দর্শক এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।